21 জুলাই 2025 তারিখে BG-F7 বিমান ক্র্যাশ করার মাধ্যমে যে হৃদয় বিদারক ঘটনা উদ্বুদ্ধ হয়েছে, সেখান থেকে স্কুলের শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক সবাই যে নিহত এবং আহত হয়েছে, সেই ঘটনায় নানা রকম গুজব এবং নিজস্ব মতামত ইচ্ছে মতো প্রচারণা করা হয়েছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাদের আত্মার মাগফিরাত কামনা করেন। দয়া করে এই বাচ্চাগুলোকে যাতে আল্লাহ সুস্থ করে দেয় সেই দোয়া করেন। এত তামাশা আপনারা বন্ধ করেন। প্রথম কথা হচ্ছে, বিমানটা বিধ্বস্ত হয়েছে স্কুলের ভবনে, সারা দেশে ছড়া দেওয়া হলো, স্কুলের মাঠে এআই দিয়ে ছবি দিয়ে সেই ছবি দিয়ে ভাইরাল করে দেওয়া হলো। সবাই ভাবতেছে ওইটাই বুঝি আসল। আসলে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে স্কুল ভবনে বিমানটা গিয়ে আঘাত করছে। যে ভবনটাতে প্রাইমারি স্কুলের বাচ্চারা পড়ে, ছোট জুনিয়র সেকশন, সেই জায়গাটায় আঘাত করছে। এবং এই কোমলমতি শিশুরা যারা ক্লাস থেকে দৌড়ে বের হয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেছিল, এরা কিন্তু দগ্ধ হয়েছে। এছাড়া বিমানটা বিধ্বস্ত হওয়ার পরে যে ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়ার কুণ্ডলীতে অনেকগুলো শিশু, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা যারা ইন্তেকাল করছেন, ওনারা কিন্তু শ্বাসকষ্টে শ্বাসনালী পুড়ে গেছে। উত্তপ্ত ধোঁয়া যখন শ্বাসনালীতে গিয়ে ঢুকছে, শ্বাসনালী পুড়ে গেছে। এছাড়া যারা ক্লাসরুম থেকে বের হতে পারে নাই, তারাও অনেকে ইন্তেকাল করছে। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা যেটা হচ্ছে, এই সংখ্যা কতগুলো মানুষ মারা গেল, এর প্রকৃত সংখ্যা বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করতে পারে নাই। কেন আমি এই কথাটা বলছি? কারণ প্রত্যক্ষদর্শী যারা আছে সবাই বলছে মৃতের সংখ্যা অনেক বেশি, আর গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা 20-22 জন হসপিটালে মারা যাচ্ছেন। কিন্তু অন দ্য স্পটে কত মানুষ মারা গেল সেই তথ্য কিন্তু গণমাধ্যমে ঠিকভাবে উঠে আসে নাই। কেন গণমাধ্যম দিতে পারে নাই? এটা কি যারা সেখানে দায়িত্বে ছিল, বাংলাদেশ আর্মি, ফায়ার সার্ভিস, ওরা প্রকৃত তথ্যটা দেয় নাই, নাকি কেন দিতে পারে নাই? এটা কিন্তু জাতির একটা প্রশ্ন। আমার মতো অনেকেরই এটা প্রশ্ন থাকা উচিত। আমি মনে করি আমরা যারা সচেতন নাগরিক আছি, আমাদের এখানে আওয়াজ তোলা উচিত, কথা তোলা উচিত, প্রশ্ন করা উচিত যে অন দ্য স্পটে স্কুলের ভিতরে কতগুলো লাশ পাওয়া গেছে, এই তথ্যটা আমাদেরকে দিতে হবে। অনেকেই তাদের স্টুডেন্টদেরকে, মানে ছেলে মেয়েকে এখনও খুঁজে পাচ্ছে না। অনেক বাবা মা কিন্তু ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, হসপিটালে গিয়ে পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। সে যদি মরেও যায়, তার লাশটা কোথায়? এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তো যারা এখানে দায়িত্বে ছিলেন, আমরা বাংলাদেশ আর্মিকে দেখেছি বেধড়ক পরিশ্রম করেছেন, ওনারা নিজের জীবন বাজি রেখে এখানে কাজ করেছেন বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য। আমরা ফায়ার সার্ভিসকে দেখেছি এখানে উদ্ধার করার জন্য ওনারা কাজ করেছেন। আর স্কুলের স্টুডেন্টরা, শিক্ষিকা যিনি জীবনটাই দিয়ে দিলেন নিজের বাচ্চাদেরকে উদ্ধার করতে গিয়ে, শিক্ষক নিজে আহত হয়ে গেলেন বাচ্চাদেরকে উদ্ধার করতে গিয়ে, এমনকি স্টুডেন্টরা একে অপরকে উদ্ধার করতে গিয়ে অনেকেই হয়তো বা মারাও গেল। তারা যে জীবনটা দিয়ে কী করলো, এটা এই জাতি মনে রাখবে কি না আল্লাহ তালা ভালো জানে। এই জাতি যে বিশ্রী রাজনীতি নিয়ে ব্যস্ত, লাশের সংখ্যা নিয়ে রাজনীতি নিয়ে ব্যস্ত, অথচ এই কোমলমতি শিশুগুলার কি হচ্ছে সেটা আল্লাহ তালা ভালো জানে এখানে আসলে কি চলছে। আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে আপনারা ফেসবুকটা ভরে ফেলছেন একটা নিউজ দিয়ে যে তৌফিক, যিনি পাইলট ছিলেন, উনি দেখতে পাচ্ছেন যে এটা স্কুলের মধ্যে বিমানটা ক্র্যাশ করছে, এই জন্য তিনি নিজের জীবন দিয়ে হলেও বিমানটাকে শেষ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করছেন, স্কুলের স্টুডেন্টদের বাঁচানোর চেষ্টা করছেন। ডাহা ভুয়া একটা কথা আপনারা ছড়া দিলেন। কেন এই ভুয়া কথাটা ছড়াইলেন? কোত্থেকে জানলেন যে তৌফিক নিজের জীবন দিয়ে স্কুলের বাচ্চাদের রক্ষা করতে চাইছে? এই কথাটা পাইলট রক্ষা করতে চাইছে, এই কথাটা কোথা থেকে জানলেন? একে অপরের ফেসবুক থেকে জানছেন, জেনে ইচ্ছা মতো ছড়াইছেন, কোটি কোটি শেয়ার করে ফেলছেন। এই জিনিস কেন করলেন? আপনি জানেন উনি এটা করছে না কি করছে? ওনার লাশ কোথায় পাওয়া গেছে? উনি ইজেকশন বাটন চাপছেন, ইজেকশন বাটন চেপে উনি ইজেক্ট করছেন। বিমানে অনেক লো অ্যালটিটিউডে ছিল, বিমান যখন অনেক নিচে থাকে তখন ইজেকশন বাটন চেপেও খুব বেশি উপরে ওঠা যায় না, এবং প্যারাশুট নিয়েও আসলে বেঁচে থাকার সম্ভাবনা কম হয়। এবং বিমানটা যে বিল্ডিংয়ে ক্র্যাশ করছে, ওনার লাশ না, অর্ধমৃত অবস্থায় ওনাকে অন্য বিল্ডিংয়ে পাওয়া গেছে। উনি প্যারাশুট নিয়ে অন্য বিল্ডিংয়ে পড়ছেন এবং সেখান থেকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছেন, এবং পরবর্তীতে তিনি হসপিটালে বিকাল 3টার পরবর্তী সময় ইন্তেকাল করছেন। আমরা ওনারও রুহের মাগফিরাত কামনা করি। উনি ইচ্ছা করে ধর এটা করেন নাই। বিমান বাহিনী বা সেনাবাহিনী পক্ষ থেকে বলা হচ্ছে যে বিমানটাতে যান্ত্রিক ত্রুটি ছিল, সে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু যে জীবনগুলো ঝরে গেছে, এই ঝরা জীবনগুলোকে নিয়ে আপনারা আর কোনো রাজনীতি করেন না, দয়া করে।
আর পাইলটরে নিয়ে যা আপনারা করে দেখাইলেন, অযথাই কেন কি করলেন আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে কেন এগুলো করলেন। সারা দেশবাসী কাঁদতেছে, আমার মতো অনেকেরই কষ্ট লাগতেছে। যাদের সন্তান আছে ওরা বুঝতেছে সন্তান হারানোর বেদনা, আর যাদের গার্ডিয়ান চলে গেছে, যে শিক্ষিকা ইন্তেকাল করছে, তার সন্তান বুঝতেছে তার মা হারানোর বেদনা। এই বেদনা নিয়ে আর কোনো মোকারি কইরেন না, এতটুকুই অনুরোধ আপনাদের কাছে।